এই মদখোর ডিসি এইখানে কি বলেন আপনি? একটা মদখোর ডিসি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বাংলাদেশে পুলিশের ডিসি মদ অভিযান চালাইতেছিলাম। কার পুলিশ চিন্তা করা যায়? আমি তো আপনি তো কথা বলতেছেন, উনি চালানের মতো কি কথা বলতেছেন? মহিলারা আছে না, পুলিশ গিয়ে আজীবন করবেন। হ্যাঁ বসেন না, এটা কি দেশটা মদের মূল্য? শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে? কত বড় বড় স্বৈর শাসকদের পতন হয়েছে, আজকে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে? এটা তো আপনারা বলেন না। আপনি তো জামাত বিএনপির সাথে ইয়ে করছেন না। জামাত বিএনপির সাথে আপনি তাকে ঢাকা শেখ হাসিনার পতন ঘটে গেলে জামাত বিএনপির সাথে আদর্শিক মিলে থাকতো না, আদর্শিক পতন ঘটান আপনি। এই ফ্যাসিবাদের পতনে যারাই রাস্তা থাকবে আমাদের সাথে তো আঘাত করা যাবে না। জামাতকে আপনারা আঘাত করতে পারেন, আপনারা সমাবেশের রাইট দিতে পারেন, আমরা কেন দিয়ে আপনার সমাবেশের রাইট দেয় নাই। জামাতের সাথে আমরা আন্দোলন করলে সমস্যা নেই, আপনারা আপনি বিএনপির সাথে করেন, আপনি বিএনপির সাথে করেন, আমাদের দিয়ে নুরু ভাই একটু রাগারাগি হয়েছে স্যার, শর্ট আউট। আমি আপনাকে একটু বলছি যে আপনি সবচেয়ে মোস্ট সিনিয়র অফিসার, স্যার আপনার বাসায় আসছে। আমি প্রথমে বলেছি যে এখন ঢোকা যাবে না, তারপর সে তার কাছে না ঢুকবে, সে ঢুকে। আমি আমি আমার এখান থেকে ম্যান পড় নাই যে আমি আপনার লাইভটা দেখছি। হ্যাঁ লাইভ দেখেছি, এই যে আপনি লাইভ এখন আমার কাছে দেখাবো। লাইভ তো আছে, লাইভ তো আছে, লাইভ তো আমি করেছি। কারণ আপনি যে আমাকে নিয়ে যাবেন, আপনি কোথায় রাখবেন, এটা তো আপনারা কোন জায়গায় আপনি একটু জঙ্গিরা আপনার দিচ্ছেন, আমি জঙ্গিরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে জঙ্গি হলে আমি জঙ্গির মূল আপনি জঙ্গির মূল মূল আমাকে চলেন, আমাকে চলেন, আপনি জাতি হ্যাঁ চলেন চলেন, আমি যাবেন, আমাকে নিয়ে চলেন, আমাকে আমার যখন প্রয়োজন মনে হবে তখন আপনারা নিয়ে যাবেন। ওকে চলেন, আপনি নিয়ে গেছিলাম না, মনে আছে? চলেন, আপনারা নিয়ে গেছিলাম, মনে আছে? চলেন। দাঁত হিসাবে রাস্তা মাটির মধ্যে পড়েছিলেন, মনে নাই? কোথায় আপনি মনে নেই? মনে নেই না, মনে থাকবে না আপনি চলেন, আবার যাবো। যাবেন আপনারা নিয়ে যাওয়ার সময় আপনারা নিয়ে বসেন না, একটু বসেন, বসেন, আপনি বসেন, বসেন না। আমি কথা বলছি না আপনাকে, কারা প্রশাসনে আছে, কি ল্যাঙ্গুয়েজ, কি শব্দ, মদ খেয়ে আসছে, কি মদের তো গন্ধ আসতেছে, ড্রিঙ্কস করে আসছে কে? হ্যাঁ আপনি যারা সাংবাদিক আছেন, ড্রিঙ্কসের গন্ধ আসতেছে, অ্যালকোহলের গন্ধ, রাতের বেলা তো মুখে গন্ধ হয়, অ্যালকোহলের গন্ধ আসতেছে, অ্যালকোহলের গন্ধ আসছে। ভাই কিসের অ্যালকোহলের গন্ধ? আপনি ওরে নিয়ে নাও। ওকে চলেন, ওকে যে আমি কথা বলতেছি না ভাই, আপনি মদ খোর আসছে, চিন্তা করেন আইন শৃঙ্খলা বাহিনী মদ খোর আসছে। বসেন আপনি, দেখলে কি অ্যালকোহলের যদি আপনার এখানে যারা আছে টেস্ট করে অ্যালকোহল না পেলে চ্যালেঞ্জ করলাম যে রাজনীতি ছেড়ে দেন, অ্যালকোহল খেয়ে চলেন, আপনি চলেন, চলেন আমিও যাবো, চলেন আমিও যাবো, আমি আপনার সাথে এখানে কোনো লাইভ নেই কিন্তু। চলেন আমি যাবো, হ্যাঁ আমি বলতেছি লাইভ নেই, চলেন, আমি বলতেছি না আপনারা চলেন, আমি যাবো, চলেন, চলেন। আসবো আপনার বসেন। এটা কোন ঘাট ধরে, এটা কোনো ঘাট ধরে আপনি যাচ্ছেন নিয়ে ধরে ঘাট মারধর করে, এটা কি? বসেন আপনি, আপনি আমার ওকে, আমি তো আপনার ডিপার্টমেন্ট। ঠিক আছে ভাই, আমি বসেন, আপনার তো যাকে নেওয়ার তাকে নিয়ে গেছে, বসেন, 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 ঠান্ডা মাথায় বসেন। কথা বলি না আপনার সাথে, সমস্যা নেই, প্লিজ বসেন। একটা ডিপার্টমেন্টের একটা লজ্জা করতে দেন, ঠিক আছে, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, প্লিজ বসেন। এই মদখোর ডিসি এইখানে কি বলেন আপনি? একটা মদখোর ডিসি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বাংলাদেশে পুলিশের ডিসি মদ অভিযান চালাইতেছিলাম। কার পুলিশ চিন্তা করা যায়? প্লিজ কথা বলি, বসেন না প্লিজ, রিকোয়েস্ট। আমি তো নিচে নেমে যাবো, মোল্লাকে বাইরেটা রেখে তুমি মোল্লাকে গায়ে দেখে তুমি একটু নিচে নেমে যাবো। আমার মোবাইলটা দিয়ে দিচ্ছেন, আমার কাছে আছে। আপনি এটা খারাপ ব্যবহার কেন করেন? আপনি এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কেন, তো আপনি এই ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবেন? তুমি যে কইলা, আপনি ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবেন? কইলা নুরু ভাই, তুমি যে কইলা তো 5 বছরের ছোট আমাদের, তোমার যে বললাম সুন্দর করে কথা বলতেছিলাম না, এখানে তো হাসি খুশি যদি এখানে আসামি পাই দিলে কি হবে?
আপনি নেন আপনি আসামি না, আপনি খুঁজে আপনি যা ইচ্ছা যদি তাই নেন। পাই তাহলে কি হবে? আপনার যা ইচ্ছে তাই করেন। আমার বাসায় এত রাত্রে আমার বাসায় একটা লোক আসলো, আমি এত রাত্রে আমি আপনার কাছে কেন তুলে দেবো আপনার ইয়ে না দেখে? কি দেখে? কি না দেখে? আপনার ওয়ারেন্ট আছে? আপনার ওয়ারেন্ট আছে? মামলার আসামি ওখানে লাগে? কোন মামলার আসামি? আর আমার মামলার আসামি কোন মামলার আসামি? আগে ওদের আপনি বিচার দেন। বাবুদেরকে বিচার দেন। বাবুদের নিয়ে বিচার দেন। কোন মামলার আসামি? তাকে আপনাদের বিচার দেন। ডিবিআর কই? এই যে ডিবিআর এই বিচার। হ্যাঁ যাবে দৌড় যাবে। আপনার ছোট ভাই নেই, ওরা আপনার ছোট ভাই, আপনি আমার নিল আমার নাম তারে কেন? আপনার খুলেন, আপনি খুলেন, আপনি খুলে নেন। আমি আমার ড্রাইভার হয়েছিলেন না দিচ্ছি। হ্যাঁ দেবো, সবাই নেবো। আমি সবাই নেবো। না নেন, চলেন সবাই সহ যাবো, চলেন। আপনি দরজা দেবেন। আপনারা খুলেন না, দরজা খোলেন, এই দরজা খোলেন। আরে এই দাঁড়িয়ে থাকুন, না থাকুন না। আপনি রুমটা খোলেন। না ওর রুম ভিতর থেকে লক হয়ে গেছে, আপনি বাইরে ঢোকেন। আপনি বাথরুমটা তো লক হয়ে গেছে, আপনি দেখেন তো বাথরুমটা ঢুকেন কিনা। ঢুকে না। এখন তো আপনার লাইভ চলেন, আপনি বাইরে ঢুকে শুনছেন। আপনার লাইভ চলেন, আপনার কারণটা কি যে এই লোকটা আগাবে শেষ পর্যন্ত চেষ্টামিতে ঢুকছেন তার আগে দালালি করে দালালি রইলে চেষ্টামি কেন? আমার কর্মীকে কেন আমার সামনে থেকে নিতে দেন? আমার সামনে তো আপনারা তো দালালি করেন না, প্রমোশনের জন্য একটা পদের জন্য আপনি তো টোকাইদের মতো, প্রশাসনের মতো না, টোকাইদের মতো ল্যাঙ্গুয়েজ পাই। আপনি কি টোকাইদের মতো? এগুলা কি প্রশাসনের? আপনি ছাত্রগুলা টোকাইদের মতো কথা হচ্ছে মহিলাদের সামনে। আপনি তো কথা বলতেছেন, উনি চালালের মতো কি কথা বলতেছেন? মহিলারা আছে না, এই দেশে আমরাও তো থাকবো। এই কই ওকে দিলে আমিও যাবো, কর্মী ওকে নিলে আমিও যাবো। ওকে আমি যেতে দেবো না। মানুষ বলেন কাটতে রাত্রে ঘর দেওয়া ইন্ডিয়া করতে পারছি আইন আমাদের আছে। হ্যাঁ ক্ষমতা আছে, এই ক্ষমতা আমাদের আছে। হ্যাঁ এটা কোনো আইন নেই, এটা আমি বানানো আইন। এই সরকারের বানানো আইন। আমার মোবাইল দিয়ে নিয়ে গেছে সেটা সন্ত্রাসীর মতো। আপনারা আমি বড় নাম্বার আসামিকে এইগুলা চোদার এই সমস্ত শব্দ ইউজ করছে, সেটা প্রচার করে লাইভে পুলিশ কর্মকর্তার মুখের ভাষা সাবধান রাখতো। ওই মহাকালী বস্তি থেকে ট্রেনিং নিয়ে আসছে। মাথা মধ্যে পানি বলে বসেন না বুঝে আমিও যাবো, আমিও যাবো। আপনার আমিও যাবো। না আপনি খারাপ ব্যবহার করে আপনি ভিডিও দেন।